হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তহমিনাজ ব্লগ। আজকে আমি আপনাদেরকে 1.5 পাউন্ডের মধ্যে একটা চকলেট পারফেক্ট রেসিপি এবং মেজারমেন্ট দিয়ে কেকটা তৈরি করে দেখাবো। যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই অনেক কাজে আসবে আশা করছি। যারা একটা পারফেক্ট কেক বানানোর জন্য এতদিন ধরে ডিম, আটা, ময়দা নষ্ট করেছেন তাদের জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কেকটা তৈরি করার জন্য আমি প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য হাফ কাপ ময়দা নিচ্ছি 1 টেবিল স্পুন কোকো পাউডার। একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন বেকিং পাউডার। তো কেক বানানোর শুরুতেই কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। শুকনো যে উপকরণগুলো আছে সেইটা খুব ভালো করে কিন্তু আমাদেরকে চেলে নিতে হবে, কারণ এটা যতটা স্মুথ হবে আমাদের কেকের ব্যাটারটাও ঠিক ততটাই স্মুথ হবে। তো আপনারা 2-3 বার করে যদি চেলে নেন তাহলে বেশি ভালো হয়। আমি এখানে 2 বার চেলে নিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছেন কোকো পাউডারের ভিতরে যে দলাগুলো ছিল সেটা কিন্তু আর নিচে পড়েনি। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে আপনারা এইভাবে নেড়ে নিবেন। তো এরপরে আমরা ডিমটা দিয়ে শুরু করি। তো 1.5 পাউন্ড চকলেট কেকের জন্য আমার এখানে ডিম লাগতেছে 3টা। আমি এখানে মিডিয়াম সাইজে নরমাল টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিম থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে নিব, কারণ আমরা একটা পারফেক্ট কেক বানানোর জন্য ডিমের ফোমটা সাদা অংশ দিয়েই করব। একটি বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটিকে আমরা ভালোভাবে বিট করে নিব। যখন এইখানে হালকা করে ফোমি ভাব চলে আসবে তখন এখানে আমরা চিনিটা অ্যাড করে দিব, কিন্তু সেটা একবারে নয়, অল্প অল্প করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করেই চিনিটা অ্যাড করছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, কারণ চকলেট কেকটা এমনিই খেতে অনেকটা মিষ্টি হয়, যেহেতু এর ভিতরে অনেক চকলেট দেওয়া লাগে এর জন্য। কিন্তু মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে ডিমের ফোমটা করা হয়ে গিয়েছে। যখন এরকম ঘন হয়ে আসবে আপনারা এই বিটারের একটা কাঠি দিয়ে ঠিক আমি যেভাবে একটা ভাঁজ ফেলাচ্ছি সেভাবে ভাঁজ ফেলে নেবেন। যখন এরকম ভাঁজ পড়বে সাথে সাথে মিশে যাবে না, তখনই আপনারা বুঝে নেবেন যে ডিমের ফোমটা পারফেক্ট ভাবে হয়েছে। তো এবার এখানে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দিয়েছি, সাথে 1 টেবিল স্পুনের মতো চকলেট সিরাপ ব্যবহার করেছি, কারণ চকলেট কেকে এটা আপনাকে ব্যবহার করতেই হবে। কুসুমটা দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে ফোমটা ডেবে যেতে পারে। এই ক্ষেত্রে আপনার কেকটা পারফেক্ট হবে না এবং ভালোভাবে ফুলবেও না। বিট করা হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে নিব যে এক জায়গায় কিছু আছে কিনা। এবার অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু খুবই সাবধানতার সাথে এই কাজটি করতে হবে, কারণ যখন আমরা ফোমের ভেতরে শুকনো উপকরণগুলো দিব তখন আমাদের হাতের সাহায্যে খুব আস্তে আস্তে এটাকে ঘোরাতে হবে। যদিও ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি। তো এইবার বাকি উপকরণটাও দিয়ে দিলাম, মানে আমি 2 বারে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি এবং খুবই আলতো হাতে কিন্তু উপকরণগুলো মেশাচ্ছি। আপনারা এটা খুবই ধৈর্য সহকারে করবেন। এটা যদি আপনাদের পারফেক্ট হয় তাহলে আপনাদের কেকটা পারফেক্ট হতে বাধ্য। তো এরই মাঝে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের কাজে আসে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে যখন আমার এটা মেশানো হয়ে গেল, এবার এক স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে নিব যে নিচে যাতে কোনো ধরনের শুকনো উপকরণ না থাকে। তো কেকটা আমি যে মোল্ডে তৈরি করব সেই মোল্ডে আমি ছোট্ট একটা কাগজ দিয়ে নিয়েছি এবং একটু তেলও ব্রাশ করে নিয়েছিলাম। তেলটা কিন্তু শুধুমাত্র নিচেই ব্যবহার করতে হবে, সাইডে দিবেন না, তাহলে কেকটা চুপসে আসবে হওয়ার পরে। এই পর্যায়ে আমার তৈরি করে রাখা বেটারটিকে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে ঢেলে নেওয়ার পরে খুব ভালো করে এটা ট্যাপ ট্যাপ করতে হবে, কারণ নিচে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা উপরে উঠে আসবে। আর যদি দেখা যায় কোনো বাবলস উপরের দিকে উঠে আসছে না, তাহলে এরকম একটা কাঠির সাহায্যে আপনারা ঘুরিয়ে নেবেন, তাহলে ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা ফেটে যাবে এবং কেকটা আপনাদের পারফেক্ট হবে। আমি আগে থেকেই চুলোয় একটা কড়াই দিয়ে ফ্রি হিট করতে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার কড়াইটি ফ্রি হিট হয়ে গিয়েছে, আমি কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। যারা আমার মতন কারেন্টের চুলায় কেক বেক করেন
আপনারা কেকের মোল্ডটা দেওয়ার পরে চুলোর পাওয়ারটা রাখবেন 500-তে। কেকটা খুবই পারফেক্ট হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর কতটা ফুলেছে। আমি কিন্তু 2 পাউন্ড বক্সের মোল্ডে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটাই ভরে গিয়েছে। যদিও কেকটা বেক করতে করতে কারেন্ট চলে গিয়েছিল, এর জন্য না হলে কেকটা হয়তোবা আরো একটু ফুলতো। তো আমি আপনাদের সঙ্গে এখন কেকটা ডিমোল্ড করে দেখাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেকটা আসলে কতটা সফট হয়েছে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। যদিও এইটা আমার অর্ডারি কেক ছিল, কাস্টমারের থেকে ভালো একটা রিভিউ পেয়ে আমি আপনাদেরকে এই কথাটা বলেছি। তো আমি এবার কেক কাটারের সাহায্যে কেকটাকে 2টো স্লাইসে ভাগ করে নিব। ভিডিওটা যাতে বেশি বড় না হয় এবং আপনারা যাতে অধৈর্য না ধরে যান, সেজন্য কিন্তু আমি এইখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো কেকটা 2টো স্লাইসে ভাগ করা হয়ে গিয়েছে। দেখুন কেকটা কতটা পরিমাণে সফট হয়েছে। কেকের ডেকোরেশনটা পরবর্তী ভিডিওতে দিব। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।